বিশ্বে যে কোনো সময় বড় ধরনের একটা বিপর্যয় নেমে আসতে পারে। আর আমাদের মুসলিম বিশ্বগুলো দিন দিন আমরা এই লুজার হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে একতা নাই, ঐক্যবদ্ধতা নাই। আজকে দেখেন ইসরায়েল চাচ্ছে মধ্যপ্রাচ্যে তাদের একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে। তাহলে এক কেন্দ্রিক আমেরিকা থাকলো আর এশিয়া কেন্দ্রিক বা মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই আমরা নেতৃত্ব দিবে ইসরায়েল। তো সেই জন্য এই মাথামোটা কথা বলার মতো শক্তিশালী আছে ইরান। ইরানকে চাচ্ছে ধ্বংস করে দিতে। এদিকে মিশর ছিল, মিশরকে শেষ করে দিছে। এই আমরা চুপ ছিলাম। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, পাকিস্তানও যদি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ইসরায়েলের জন্য একটু কঠিন হয়ে যাবে। সেই জন্য আমেরিকাও আপনার কৌশলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে। কারণ আমেরিকার যে সরকার সেটা আমেরিকার ফুতুল, পাকিস্তানের যে সরকার সেটা আমেরিকার ফুতুল। এদিকে ইরানের আপনার মিশরের যে সরকার সেও হচ্ছে আমেরিকার ফুতুল। এদিকে আছে ইরান। আর আরব যে রাষ্ট্রগুলো আছে তাদের কাছে কিছু নেই, তাদের কাছে কিছু সম্পদ আছে, কোনো অস্ত্র নাই, যুদ্ধ করার মতো কোনো কিছুই নাই বললে চলে। কিন্তু তাদের ভূমিগুলো ছিল, তাদের ভূমিগুলো যদি ইরান ব্যবহার করতে পারতো তাহলে ইরানের জন্য একটু সহজ হতো। সেক্ষেত্রে তাদের ভূমিগুলো উল্টা আমেরিকা ব্যবহার করছে। তো আমেরিকার তো কোনো ক্ষতি নেই। আমেরিকা তো আপনি আমেরিকা গিয়ে তাকে হামলা করার কোনো সুযোগটা আপনার নাই। তো আমেরিকা কী হচ্ছে, আপনাকে হামলা করার জন্য আপনার যে পার্শ্ববর্তী রাষ্ট্র বা দালাল যেগুলো আছে তাদেরকে ব্যবহার করে আপনার উপর হামলা করছে। এভাবে আমাদের ইরানকে শেষ করে দিল, আফগানিস্তানকে শেষ করে দিল, ইরাককে শেষ করলো, তারপরে লিবিয়াকে গাদ্দাফি রাষ্ট্র ওখানে শেষ করে দিল। এভাবে ক্রমান্বয়ে ওরা সব মুসলিম রাষ্ট্রগুলোকে শেষ করে দেবে। আপনি যদি ওদের ফুতুল হয়ে বাঁচতে পারেন তাহলে ঠিক আছে। যেমন পাকিস্তানকে এখন কিছু করবে না আর, এরকম ওদের ফুতুল বানিয়ে রাখবে সব রাষ্ট্রকে। এটা হচ্ছে ওদের চাহিদা। আমাদের মুসলমানগুলো সারা জীবন দালালি করেই যাবে, মুনাফিকি বেইমানি এগুলো করেই যাবে। দেখেন আয়াতুল্লাহ কামিনের হয়তো কাছে বিশু আমেরিকার কোনো গুপ্তচর থাকতে পারে মুসলিম সেজে, কিন্তু আমার মনে হয় না ইরানের কোনো গুপ্তচর ইসরায়েলের খুব ঘনিষ্ঠ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ কেউ আছে, অথবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি কেউ আছে, আমার মনে হয় না এত দক্ষতা অর্জন করছে। আর করলেও সেটা এক মুসলিম বলে দিবে। আমাদের বাংলাদেশে দেখেন, আমাদের বাংলাদেশে কি হয়, কথা বলার মতো একটি রাজনৈতিক দল, ইসলামিক একটি রাজনৈতিক দল নাই। যদিও জামাত ইসলাম চাচ্ছিলেন এই বিভিন্ন পর্যায়ে ওদের অবস্থান নিতে, কিন্তু তাদেরকে আমরা নিচ থেকে টেনে ধরছি। কারা ধরছে? কোনো ইহুদি, কোনো খ্রিস্টান না, কোনো ইহুদিও ধরে নাই, কোনো খ্রিস্টানও ধরে নাই, কোনো হিন্দু বৌদ্ধ কেউ ধরে নাই। আমাদের মুসলিম জাতিরা, মুসলমানদের বিরুদ্ধে আবার যারা ধর্মভীরু লেবাসধারী, তারাই জামাত ইসলামকে পিছন থেকে টেনে ধরছে। আরে ভাই, আপনার এই কয় কেন্দ্রিক আপনার লোক আছে, আপনার প্রশাসনিক যোগ্যতা আছে, কিছু আছে, আর ওদেরকে টেনে ধরছেন কেন? এই হচ্ছে কথা।